দেখতে দেখতে চলেই এলো নববর্ষ, তবে এবারকার নববর্ষটা আমার কাছে খুব স্পেশাল। আমাদের ছোট্ট মামাটার সাথে এবার আমার প্রথম নববর্ষ, সেই সাথে শ্বশুরবাড়িতেও এবার আমার প্রথম নববর্ষ। মিনি ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পাবে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিও। ছোট্ট মামাটার সাথে নববর্ষ কেমন গেল, টুকরো টুকরো অনেক মিষ্টি মুহূর্ত আছে, অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, সবগুলো একে একে তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা কয়েকদিন আগেকার, রীতিমতো কাজ গুছাতে সকলেই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সকাল থেকে বিকেল হয়ে যেত, তবুও ছোট্ট মামাটার পাশে একটু বসতে পারতাম না। আর মামার বাবা তো একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, নতুন দোকানের ওপেনিং এর পর আর সময় হয়ে ওঠে না। যখন আতর ঘরের পর্বটা চলছিল, মানে প্রথম 7 দিন, আমি তো বাবার বাড়িতে ছিলাম, সেই সময় সকলে যেতে বারণ করলেও এমন একটাও দিন যায়নি যে বর্মশাই মামাটাকে না দেখে থেকেছে। প্রতিদিন যেত আবার বাড়ি ফিরে আসতো, প্রতিদিন যেত আবার বাড়ি ফিরে আসতো। কিন্তু এখন এমন হয়েছে যে চোখের সামনে থাকলেও আর সময় হয়ে ওঠে না। তোমাদের সাথে গল্প করতে করতে বিকেল হয়ে এলো, আর আমি আর দিদা বেরিয়ে পড়েছিলাম। কিছু কেনাকাটা বাকি ছিল। একটা কথা মনে পড়লো, ছোটবেলায় যখন স্কুলের সামনে একটা বড় দোকান ছিল যেখানে সব কিছু পাওয়া যেত, আমি মনে মনে ভাবছি যেই জায়গায় দোকানদার কাকুটা দাঁড়িয়ে আছে সেখানে যদি দাঁড়াতে পারতাম, সব কিছু একেবারেই আমার হতো। কারণ টিফিনের সময় একসাথে সকলে যেতাম তো, দোকানে প্রচণ্ড ভিড় হয়ে যেত, আর আমাদেরকে দূর থেকেই জিনিসপত্র কিনতে হতো। বলতে পারো এখন নিজেদের দোকান হয়ে সেই ইচ্ছাটাও পূর্ণ হয়েছে। একটা আলাদাই অনুভূতি, হয়তো সেটা শব্দে ব্যাখ্যা করতে পারবো না। আরও কিছু কসমেটিক্সের জিনিস ছিল, সেই সাথে মামার খাবার, সব কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে।